হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আমার সব বন্ধুরাই খুবই ভালো আছো। আচ্ছা, আজকের দিনটা দেখো, খুবই সুন্দর, কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এই ভিডিওটা 25 তারিখের ভিডিও, কিন্তু আমি একটু দেরিতেই আপলোড করছি। তো যাই হোক, আজকে পুজো করতে গিয়ে দেখো একটা পাখি মন্দিরে ঢুকে গেছে। আর পাখিটাকে না আমি বন্ধ করেই রেখেছিলাম, কারণ আমাদের ঠাকুর ঘরের একটা ছোট স্পেসও নেই যে ও বার হবে। তাই সব কাঁচ জানলা দরজা বন্ধ করে দিয়েছিলাম। আর ওকে বলছিলাম যে তুই যখন এসেই গেছিস, তোকে আমি পুজো করার পর খাওয়াবো, তারপর আমি তোকে আকাশে উঠতে দেবো। তো তার মধ্যে আমি ভাবলাম যে ঠিক আছে, ও তো আছে, থাক, একটু ওর ক্যামেরা করে নিয়ে এবার আমি কি করলাম, ঠাকুর ঘরটা পরিষ্কারের দিকে এগিয়ে গেলাম। বৃষ্টি আসার আগে ভাগ্যিস ফুলটা তুলে নেওয়া হয়েছিল, তো ঠাকুরের ফুলটাও তুলে নিয়েছিলাম। দেখো পাখিটা কি সুন্দর বসে আছে, আর ও না মানে খুব ভয়ও পাচ্ছিল। আমি ওকে ভীষণ বিরক্ত করছিলাম যখন ক্যামেরা করছিলাম, ও খুব ভয় পাচ্ছিল, ভাবছিল হয়তো আমি ওকে ধরে নেব। তো যাই হোক, তো ওর সাথে তো বেশ আমি ক্যামেরা করা থেকে আর খেলা থেকে বেশ অনেকক্ষণ করলাম। আর আমার শাশুড়ি মা এদিকে বলছিল যে দাও দাও, ওকে ছেড়ে দাও। আর আমি বলছিলাম না না, ও এসে গেছে যখন, আমি খাইয়ে দাইয়ে পাঠাবো। দেখো, ও কিন্তু ভয় পায়নি শেষ পর্যন্ত। তোমরা ভিডিওটা দেখবে কি হলো। আর আজকের দিনটা ছিল শনিবার। আর দেখো এদিকে ঠাকুরের বাসনগুলোও না আমি ধুতে পারছিলাম না, বৃষ্টি এসেছিল। তাই জন্য আমি ভাবলাম যে ঠাকুরের ফুল তো তোলা হয়ে গেছে, আর ওদিকে এক বালতি জল এনে পুকুর ঘাট থেকে বাসনগুলো এই ঠাকুরের ওই চাতালটার সামনে আমি ধুয়ে নেব। তো সেটাই করেছিলাম। আর এদিকে ঠাকুরের ফলগুলো দেখো, তো শনিবার করে ফল মানে নিয়ে আসা হয়। তো ওই ফলগুলো আমি ভাবলাম যে কেটে নিই ভালো করে ধুয়ে। এবার ততক্ষণে কিন্তু পাখিটা পর্দার পিছনেই আছে। আর কি বলো তো, এখন পাখি পুষতে না আমার খুবই ভালো লাগে, কিন্তু যে কটা পাখি পুষেছিলাম না, মানে খাবার দিতে গিয়ে কোনো না কোনোভাবে দেখেছি ওরা নয় কোনোভাবে পালিয়ে গেছে, আর নয় কোনোভাবে পাখির খাঁচার শিকল খুলে গেছে, ওরা উড়ে বেরিয়ে গেছে। গিয়ে দেখছি যে এরকম না হলে অনেক পাখি পোষা হয়েছিল। তো দেখো বন্ধুরা, ফলগুলো এদিকে আমি কেটে নিয়েছি সুন্দর করে, আর সাজিয়েও নিয়েছি। আর ওদিকে না ঠাকুরকে যে জল দেব, এই বোতলটায় করে আমি একটু জল ভরে নিই, একদিন দুদিন ছাড়া ভরে নিই। তো ছাতা নিয়ে আমি আমাদের বাড়ির সামনেই একটা ওই যে কল আছে দেখো, ওই কলটাই চলে গেছিলাম জল ভরতে। তো ওই দেখো জলটাও ভরে নিলাম। জল ভরার পর পুজো করার সময়টা না আর ভিডিও করা হয়নি। তো পুজো হয়ে গেছে। এদিকে দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে টিপ টিপ পরে নিয়েছি। আর ওদিকে দেখো পর্দাটা কিন্তু প্রথমে পুরো দেওয়া ছিল, আমি না পাখিটা ভয় পাচ্ছে এই ভেবে আমি পর্দাটা একটু সরিয়ে দিয়েছিলাম। আর পুজো করতে করতে আমি জানলা দরজাগুলো খুলে দিয়েছিলাম, ভাবছিলাম যে ওর তো জল তেষ্টা পাচ্ছে, ওকে ছেড়ে দিই। কিন্তু দেখলাম না, ও কিন্তু যায়নি। ও হয়তো ওয়েট করছিল যে মানে ও হয়তো আমার ঠাকুর ঘর থেকে কথাগুলো শুনছিল বা বুঝছিল যে ঠিক আছে, আমাকে তো বলছে খেতে দিয়ে তার খাইয়ে তারপর উঠতে দেবে, তো আমি সেটাই করব। তো ও কি করলো, ও ভয় পাচ্ছে ভেবে আমি পর্দাটা সরিয়ে দিয়েছিলাম। তো এবার মানে মেন দরজাটা যখন ঠাকুরকে মানে ভোগ দেওয়ার পর আমাদের বারান্দার দিকে আসতে একটা মেন দরজা আছে, তো বন্ধ করে দেওয়া হয়। তো মেন দরজাটা যখন বন্ধ করতে যাচ্ছি, তখন গিয়ে দেখলাম যে না, ও পর্দার পেছন থেকে বার হয়ে এসে না চুপ করে দেখছি ওই মন্দিরের বেদিতে বসে আছে, মায়ের বেদিতে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা অন করেই রাখি আর চুপচাপ দাঁড়িয়ে থাকি দরজার পাশে। আমি সেটাই করছিলাম। মনে মনে ভাবছিলাম হয়তো ঠাকুরই এই ছোট্ট পাখিটাকে পাঠিয়ে দিয়েছে। তুমি দেখলাম ও না দেখো কি সুন্দরভাবে পর্দার পিছন থেকে এলো, এসে মানে ওই থালাটার উপর বসলো, কি ভক্তি ভরে দেখো, মানে এটা আমি মায়ের কাছে
শতকোটি আমার মানে চরণে প্রণাম, মায়ের হয়তো এটা আশীর্বাদ যে ও কিন্তু ভয়েতে দরজা জানলা খুলে দেওয়ার পর ভয় পেয়ে উড়ে পালায়নি। ও কিন্তু দেখো সুন্দর করে এটা খাচ্ছে, আর মানে অনেক ভক্তি ভরে, ও কিন্তু ভয় পায়নি একটু। আমরা কি করি যে আমাদেরকেও আটকে রাখলে আমরা সেটাকে মানে পালানোর জন্য ছটফট করি, কিন্তু ও সেটা করেনি। ও হয়তো বুঝেছিল যে না, আমি ওকে ভালোবেসেই আটকেছি। তো হয় না যে ভালোবাসার কাছে সব কিছু হার মেনে যায়। তো আমি ওকে খুব মন থেকেই চেয়েছিলাম যে আমি ওকে যতক্ষণ সময় আটকে রেখেছি, হয়তো এটা আমি ভুল করছি, তো কিন্তু ও যখন এসে এই জিনিসটা একটু সন্দেশ জল এই যখন মানে এটা খেলো, তখন আমার মনটা না খুশিতে ভরে গেছে যে না, ভগবান হয়তো পাঠিয়েছে, যে দেখ আমি মানে আমার কাছেই হয়তো ওকে পাঠিয়েছিল। আর আজকের দিনটা মানে সেই দিনটাতে, এই দিনটাতে আমি এতটা খুশি ছিলাম কি বলবো। তো মা কালীর অশেষ কৃপা ছিল। আর দেখো কত্তানের ওপরে এসে বেশ কিছুক্ষণ বসলো খাওয়ার পর, তারপর কিন্তু ও উড়ে গেল। উড়ে গিয়েও যায়নি, প্রায় উঠোনের ওই লাগোয়া গ্রিলের উপরেই বসেছিল। তো বন্ধুরা, তোমরাই বলো ভিডিওটা কেমন লাগলো। আর এটা আমার ডেইলি লাইফেরই একটা ছোট্ট অংশ আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটায় আমি নতুন, তো কিছু ভুল থাকলে সেটা মানিয়ে নিও। ভালো থেকো, টাটা, পরে দেখা হবে।